ওই স্যাংশনে মাথা ঘামাবেন না। আর বেশি আমাদের স্যাংশন দিলে আমরাও স্যাংশন দিতে পারি, আমরাও দিয়ে দেবো। সেটা দরকার কি? রেজিস্ট্রেশন করতে পারে, প্রবাসী কল্যাণ ব্যাংক করে দিয়েছি, যা টাকা নেয় বিনা জামানতে ঋণ নিয়ে এসে যেতে পারে, আবার ব্যাংকের মাধ্যমে শোধ দিতে পারে, সে ব্যবস্থা তো আমি করে দিয়েছি। কাজে সেখানে কেন এই দালাল ধরে লক্ষ লক্ষ টাকা খরচ করে কেন বিদেশে যাবে, আর যে বিপদে পড়বে কেন? এই ব্যাপারে কিন্তু সকলের একটু সচেতনতা সৃষ্টি করার জন্য আপনাদের আমি অনুরোধ জানাচ্ছি। আমাদের দেশটাকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। আজকের বাংলাদেশ বলেছিলাম 2018 নির্বাচন ইশতেহারে দিন বদলের সনদ। 2021 সাল স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী যখন উদযাপন করি, জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন করি, সেই সময় আমরা স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। 2026 সালে উন্নয়নশীল দেশ হিসেবে আমাদের যাত্রা শুরু হবে। তো এই যাত্রা যখন শুরু হবে তখন যেমন অনেক সুযোগ আমরা পাবো, আবার অনেক চ্যালেঞ্জও মোকাবেলা করতে হবে। তো বাংলাদেশের মানুষ জাতির পিতার আহ্বানে যার যা কিছু ছিল তাই নিয়ে যুদ্ধ করে বিজয় অর্জন করেছে। যে সমস্ত চ্যালেঞ্জ আমরা ভয় পাই না, যে কোনো চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করতে পারি। দ্বিতীয় কথা হচ্ছে, আজকে আরেকটা খেলা শুরু হয়েছে, স্যাংশন। কথায় কথায় স্যাংশন। কারণ কে কাকে স্যাংশন দেয়, কে কাকে স্যাংশন দেয় সেটা আমার প্রশ্ন। আমি স্পষ্ট কথা একটা কথাই বলছি, যাদের দিয়ে সন্ত্রাস দমন করলাম, যাদের দিয়ে জঙ্গিবাদ দমন করলাম, তাদের উপরে স্যাংশন, এটা কোন ধরনের কথা? তার কি জঙ্গি আর সন্ত্রাসী থাকবে বাংলাদেশে? আমি সবাইকে বলে দিয়েছি যে ওটা নিয়ে মাথা ঘামানোর কিছু নেই। আপনাদেরও বলবো, ওই স্যাংশনে মাথা ঘামাবেন না। দেশ আমাদের, আমাদের দেশটাকেই আমরা গড়ে তুলব, কারো মুখামুখি হয়ে চলতে হবে না। আর বেশি আমাদের স্যাংশন দিলে আমরাও স্যাংশন দিতে পারি, আমরাও দিয়ে দেবো। ইদানিং আমি আরেকটি কথা আপনাদের বলতে চাই, কারণ আমরা দেখি রোজ আন্দোলন করবে আর সরকার উৎখাত করবে। আলটিমেটাম পেলাম 10 ডিসেম্বর, ঢাক ঢোল পিটানো, কেউ ঘাবড়ায় গেল, কেউ ভয় পেল। আমার ভয়ের কিছু নাই। 10 ডিসেম্বর আসলো, গ্যাস বেলুনের গ্যাস যে ওটা চুপসে গেল। এখনো প্রতিদিন শুনি ধমক, ডিজিটাল বাংলাদেশ করেছি সারা বাংলাদেশে। আমাদেরই করা ডিজিটাল বাংলাদেশ দিয়ে আমাদেরকেই উৎখাতের চক্রান্ত।